তাহলে বন্ধুরা দেখো, আমি আজকে বাজারে গিয়েছিলাম, তো এতদিন তো বাড়িতে ছিলাম না, তোমরা তো জানোই। তো ওই যে মিষ্টি কুমড়া এনেছি, আমার খুব প্রিয়, ভাজা ভালো লাগে। তো এই যে গাজর টাজর, এই যে গাজর, এই যে বাঁধাকপি, যে বেগুন, এই যে এটা কী শাক বলো তো বন্ধুরা, এটা খুব ভালো লাগে বেগুন দিয়ে ছোট ছোট করে ভাজা শাক আর কি। সবাই অনেকে ভাজা বলে, আমরা শাক বলি। শিমগুলো আমার টমেটো দিয়ে, কালো জিরে সম্বার দিয়ে, একটু সরষা বাটা দিয়ে খুব প্রিয়। ঠিক আছে, আর এটার মধ্যে কি, এটার মধ্যে আছে এই যে আলু, টমেটো টমেটো, গাজর। আর বাজারে এখন শীতের দিনের আজকাল বাজার কত কিছু লাগে, কত কিছু হয়। এই যে আলু, পেঁয়াজ, মটরশুঁটি সব কিছু এনেছি। আর এই যে মাছ। তো আমি এখন সব মানে বাজার থেকে এসে পুজো দিলাম, দেওয়ার পর আমি এখন চা খাবো। এই যে আমার শীতের দিনে গ্লাসে চা লাগে। এই যে রুটি। ঠিক আছে বন্ধুরা, দেখো মাছটাকে হলুদ লবণ দিয়ে একটু মেখে রাখছি। তো বন্ধুরা দেখো, আমি রান্না করছি মাছের ঝোল, মাছটাকে ভেজে নিচ্ছি। দেখো মাছটা ভাজাটা অনেকটাই হয়ে গেছে, আমি এখন একটু উল্টিয়ে দিচ্ছি, কেননা তাড়াতাড়ি করছি, আমার নাতনি স্কুল থেকে এসে যাবে, তারপর ওকে খাইয়ে দিচ্ছি। ওই যে দেখো এসেই গেছে দুষ্টুমি। দেখো আমি মাছও ভেজে রেখেছি, আলু ভাজলাম, ভাজার পরে এই যে মশলা আমার রেডি। তো একটু পেঁয়াজ দিচ্ছি, ঠিক আছে, এই যে অল্প একটু কালো জিরে, তারপর দেখো বন্ধুরা এই যে মশলা এখানে আছে, হলুদ, জিরের গুঁড়া, লবণ, তারপর একটু পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, এই যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো মশলাটা কষাচ্ছি, তারপর এই যে আলুগুলো দিয়ে দিলাম, ভাজা আলুগুলো। বসো বসো, জলটা ফুটিয়ে রেখেছিলাম, তো দিয়ে দিলাম জল। দেখছো, একটু ঝোলটা ফুটলে পরে, মাছের ঝোলটা একটু পাতলা করে করেছি, কেননা পাতলা ঝোলই এখন ভালো। তো এখন ঝোলটা ফুটাচ্ছি, ফুটানোর পরে একটু পরে আর কি মাছটা দিয়ে দিব। তো সবাই মিলে বলবা কেমন হয়েছে আমার রেসিপিটা বন্ধুরা। মাছগুলো দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা মাছের ঝোলটা ফুটে গেছে। তো আমার মাছের ঝোল রান্না করা কমপ্লিট। দেখেছো বন্ধুরা, হয়ে গেল। টাটা। কেমন হয়েছে রান্নাটা সবাই বলবে, একটু কমেন্ট করবে।